তো ডাক্তাররা এখন অবাক হয়ে গেছে যে এতটা ব্লাড কমছে কেন, কি কারণে। এখন তার জন্য সমস্ত ডাক্তার একসঙ্গে আলোচনা করলো যে তোমাদের দাদা ভাইয়ের বোন ম্যারো পরীক্ষা হবে এখন, তা সেরকমটাই আলোচনা করলো। কি করছিস তুই? ঘুম থেকে এখন উঠলে? বাহ, পড়াশোনা নেই? ওঠো, উঠে ব্রাশ করে পড়তে বসে যাও। স্কুল আছে, স্কুলে যাবা। হ্যাঁ, স্কুল নেই কেন? ছুটি? ঠিক আছে, উঠে এখন ব্রাশ করে পড়তে বসো। তোমার কি খবর? রান্না হয়ে গেছে? ভাত হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমি এখন বাড়ি যাবো, সেই চিন্তা ধারণা নিচ্ছি। বাড়ি তো যাবাই। বাড়ি না গেলে আমার কয়দিন আসি, বাড়ি না গেলে আমার সেই কাজ থেকে সবাই বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি মা এদিকে সমস্ত কাজ করে রেখেছে, রান্নাও করে রেখেছে। তো এখন এই স্নান করবো, স্নান করে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাবো হসপিটালে। আর কালকে তো মা ছিল তোমাদের দাদা ভাইয়ের কাছে রাত্রিবেলায়, তো মা আজকে বাড়ি আসবে, আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে থাকবো। আর কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি, কেন জানি না এরকম হয়েছে। আজকে কাজ করে এসেছি, মানে বাড়িতে এসে যেন হাঁপাচ্ছি, এরকম কষ্ট হচ্ছে। শরীরটা এত ক্লান্ত লাগছে, তো কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছে শরীরের ভিতর। মনে হচ্ছে না আজকে হসপিটালে যাই, তবু তো যেতে হবে। এই স্নান করলাম, তারপর খাওয়া দাওয়া করে এই যে শাড়ি পরেছি, এখন হসপিটালে যাব। তো মাও এই যে রেডি হয়েছে, মা আজকে চলে যাচ্ছে বাড়িতে। তো ভাইয়ের খুব অসুবিধা হচ্ছে, ভাই একা আছে বাড়িতে, তো মা চলে যাচ্ছে আজকে। আর এদিকে আমার ছেলে যে এখন শুয়ে আছে, দেখো মনটা খারাপ করে, কারণ ওর ঠাম্মা বাড়িতে নেই, আমি বেরিয়ে যাচ্ছি, ওর দিদা চলে যাচ্ছে, তো সেজন্য একা একা মন খারাপ করে আছে এখন। তো তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করছি যে মাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিতে, তো তোমাদের দাদাভাই ফোন রিসিভ করছে না। কেন যে রিসিভ করছে না ফোনটা বুঝতেই পারছি না। 3-4 বার ফোন করলাম, তো ফোনটা রিসিভই করছে না। এখন তো টেনশান হচ্ছে কেন যে ফোনটা রিসিভ করছে না। তো হসপিটালে তো আছে, ওই জন্য টেনশানটা বেশি হচ্ছে, যে ফোনটা রিসিভ না করলে বেশি টেনশান লাগে, যে কী দেখি হলো নাকি, ভয় লাগে ভীষণ। তো জানি না কেন যে ফোনটা রিসিভ করছে না, বুঝতেই পারছি না। তো এখন আমরা যাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। দাদা আসলাম। দেখো একটু হাঁকলো। ও মাসি দেখো একটু অন্নপরে। হ্যাঁ, কখন আসবে ডাক্তার? ওই যে ঢুকিছে দেখলাম আর তাও বল। আমি তো হসপিটালে আসলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে। তো আমি আসা মাত্রই ডাক্তার এসেছিল, তো ডাক্তার এসে চেক আপ করে গেছে তোমাদের দাদা ভাইকে। তো তোমাদের দাদা ভাইকে যখন ভর্তি করেছিল 3.5 ছিল হিমোগ্লোবিন, তারপর ব্লাড দিয়েছে 2টো, ব্লাড দেওয়ার পর ছিল 7.4, তারপর আবার টেস্ট করেছে 7.4 ছিল, এখন আবার টেস্ট করেছে 6.5 আছে, তারপর আবার টেস্ট করেছে এই কয়দিনের মধ্যেই, এখন আবার 6 আছে। তো ডাক্তাররা এখন অবাক হয়ে গেছে যে এতটা ব্লাড কমছে কেন, কি কারণে। এখন তার জন্য তো সিটি স্ক্যান করলো, কেন এরকম হচ্ছে। তো সিটি স্ক্যানে যাই হোক কিছু মনে হয় কোনো সমস্যা হয়েছে, এখন আবারও ডাক্তাররা খুবই চিন্তিত আছে। তো সমস্ত ডাক্তার একসঙ্গে আলোচনা করলো যে তোমাদের দাদা ভাইয়ের বোন ম্যারো পরীক্ষা হবে এখন, বোন ম্যারো পরীক্ষা করবে ডাক্তার, সেরকমটাই আলোচনা করলো।
তো আমরা তো ভেবেছিলাম কালকে তোমাদের দাদাভাই বলছিল হয়তো যে সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ছুটি দিয়ে দেবে, কিন্তু ডাক্তার ছুটি দিচ্ছে না। মা জিজ্ঞেস করছিল যে ছুটি কি দেবে ডাক্তারবাবু এখন, বলছে না পেশেন্টের অবস্থা খারাপ আছে, তো আমরা এখন বোন ম্যারো পরীক্ষা করব, কেন এরকম ব্লাডটা থাকছে না, কোনো একটা সমস্যা নিশ্চয়ই আছে, তো তার জন্য এখন বোন ম্যারো পরীক্ষা করবে। তো আমার তো খুব টেনশন হচ্ছে কি করব, কি করব বুঝতে পারছি না। তো ডাক্তার এই যে এখন এই স্লিপটা দিয়েছে আমাকে, তোমাদের দাদাভাইয়ের বোন ম্যারো করবে, তো তার জন্য যে অনেক রকম জিনিস কিনতে হবে আমাকে, এখন আমি যাব জিনিস কিনতে। তো আমার এখন হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, একা আছি, কি করব টেনশনে কিছু বুঝতে পারছি না। মা ছিল, মা বাড়িতে চলে গেছে, মা তো কালকে সারা রাত এখানে ছিল, তো বয়স্ক মানুষ আর কতক্ষণ থাকবে, তো মা এখন বাড়িতে চলে গেছে। এখন আমি এখানে একা আছি, আমার গলা শুকিয়ে যাচ্ছে, যে কি করব টেনশনে বুঝতে পারছি না, খুব ভয় পাচ্ছি আমি এখন। একজন সঙ্গে থাকলে তবুও ভয়টা একটু কম লাগে, কিন্তু আমি এখন একা আছি, এত টেনশন করছি, এত চিন্তা করছি না, তোমাদের দাদাভাইয়ের সামনে আমি এখন আর যেতে পারছি না, এত কষ্ট হচ্ছে, যেন আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। তো আমি তোমাদের দাদাভাইয়ের সামনে বসে কথাটা বলছি না, আমি বাইরে বেরিয়ে এসে তোমাদের সামনে কথাটা বলছি। তো এখন তোমাদের সঙ্গে বেশি আর কথা বলছি না, আমি এখন এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসি, মনে হয় আজকে করবে কিনা জানি না, কখন বোন ম্যারো পরীক্ষা করবে, তো কী হবে বুঝতে পারছি না কিছু। কিছুটা জিনিস যা লিখেছিল বোন ম্যারো করার জন্য, তো এখান থেকে 2-3টে জিনিস পেয়েছি, আর বাদবাকি জিনিস এখন আমাকে গেটের বাইরে যেতে হচ্ছে আনতে, সেগুলো এখানে নেই, এখন গেটের বাইরে পাবো কিনা জানি না। এই গেটের বাইরে আসলাম এই জিনিসগুলো নিতে, তো গেটের বাইরে কোথাও পেলাম না, এখন কি হবে জানি না, ডাক্তারের কাছে যে আবার বলতে হবে, যে কোনো দোকানেই খুঁজে পেলাম না আমি এটা। ডাক্তারের কাছে এসে বললাম যে আমি জিনিসপত্রগুলো পাইনি, তো ডাক্তাররা বলছে যে তাহলে দেখা যাক দেখি কি করে, তো বলছে এটা তো খুবই দরকার, এটা তো আনতেই হবে। তো আমি বললাম আমি গেটের বাইরেও গেছিলাম, গেটের বাইরেও নেই, তারপর একতলা যেখানে ওষুধ দেয় তো সেখানেও গেছিলাম, সেখানেও পাইনি, তো দেখি ডাক্তার এখন কি ব্যবস্থা করে। আর আমি আজকে ভাতও খাইনি, সেই সকালে ভাত খেয়ে আসছি, আমার তেমন খিদে পাচ্ছে না, মানে দাদাভাইয়ের টেনশন করতে করতে আমার আরও খিদে যেন কোথায় চলে গেছে। ভাত নিয়ে আসছি, ভাত যেরকম তো সেরকমভাবেই ধরা আছে, খেতে ইচ্ছা করছে না আমার। ডাক্তার আমাকে এখন আবার পাঠালো বাইরে, তো ডাক্তার বলছে এটা আজকে পরীক্ষা হবে, ইমিডিয়েটলি আনতে হবে। আমি তো এইগুলো পাইনি কোথাও, তো ডাক্তারের কাছে যেয়ে বললাম যে আমি তো পেলাম না, সমস্ত দোকান খুঁজলাম, তো ডাক্তার আবার কাউন্টারে যেতে বললো, ওষুধের কাউন্টারে, তো সেখান থেকে একটা ঠিকানা দিয়েছে আমাকে, এখন এই ঠিকানায় আমাকে এই জিনিসগুলো এখন আনতেই হবে। ডাক্তার মনে হয় সম্ভবত আজকেই পরীক্ষাটা করবে, সেরকমটাই বললো যে আজকেই লাগবে এই জিনিসগুলো, ঠিকানাটা দিয়েছে, সেখানে যেয়ে দেখি পাই নাকি। এই এমসের সামনে কোনো দোকানে আমি ওই জিনিসগুলো পেলাম না, তো এখন আমি যাচ্ছি অনেকটা দূরে হেঁটে হেঁটে, তো 1 নম্বর গেটের কাছে যাচ্ছি, তো ওখানে নাকি একটা দোকান আছে, তো সেখানে নাকি পাওয়া যায়, তো আমি এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, কতটা দূর তা কি জানি, না চিনলে যা হয়। আমাকে যেখানে পাঠালো কাউন্টার থেকে ওইখানে নাকি পাওয়া যেত, তো ওখানেও গেলাম, ওখান থেকেও পাইনি, না পেয়ে এখন এই যে আবার চলে যাচ্ছি হসপিটালে। কি করব বলো, আজকে আমি পাচ্ছি না কিছু খুঁজে, আর এখানে এই জিনিসগুলো নাকি এখানে পাওয়া যাবে না তাই বলল, তো এখন কি করব বুঝতে পারছি না, ডাক্তারের কাছে যে আবার বলতে হবে, দেখি ডাক্তার আবার কি বলে। তো ডাক্তারের কাছে যখন বললাম, আর ডাক্তার বলছে ঠিক আছে পাওনি যখন তাহলে আমরা অর্ডার করে দিচ্ছি এখান থেকে, তাই বললো আর কি। তো দেখি এখন ডাক্তার কি করে। আবার এই যে লিখেছে ইঞ্জেকশন, তোমাদের দাদাভাই এখন আবার যাচ্ছি ইঞ্জেকশন কিনতে, মানে আজকে শুধু ছুটাছুটি করেই যাচ্ছি, খেতে এখনও পারিনি, আর কখন খেতে পারবো সেটাও জানি না, মানে এতটা কষ্ট হচ্ছে এখন।